আসিফ মাহতাব উৎসের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম। আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা কেন ভুলে যাব? আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারবে না। এটার জন্য আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা রক্ত দেয়নি। তো আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে। হ্যাঁ, একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতার বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এর মূল বিষয়, এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনাকে আমরা শুধু ন্যাশনাল ফিগার বলতে পারি না, উনি হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি। তো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে। তো স্যারের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে চাই, আমরা আমাদের আবেগের মনের অন্তঃস্থল থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই, স্যার আপনি একটু চিন্তা করে দেখুন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উৎস, সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে কথা বলতে চাই, আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম। সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি। কত মানসিক পাশবিক নির্যাতন এই আওয়ামী লীগের দোষরা করেছে। যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম। আমার সাথে যারা যারা কারাগারে ছিল আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোনো জন্য স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব যেন বিস্তার না করে, এই এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশে, হ্যাঁ, আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য আমরা সবাই আন্দোলন করব। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি। এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে নেমেছিলাম। ঠিক না ভাই? কাজেই সবার অধিকার যেন এখানে রক্ষা পায় সেটা আমরা দেখব। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয়। শুধুমাত্র কিছু কিছু জিনিসের উদযাপন, উদ্দীপনা, উৎসব এরকম যেন সংস্কার না হয়। সংস্কারটার জন্য একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়। আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আমরা কখনো চাই না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা যখনই যে দাবি দাবা করছি আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ স্যার, আমার স্নেহভাজন ছোট ভাই, তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়।